ইউজ অফ আ আমেরিকানরা প্রত্যেকটা জায়গায় আর কে উচ্চারণ করে থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে শুরুতে শেষে যেখানে আর আসুক না কেন তারা উচ্চারণ করে থাকে। কিন্তু ব্রিটিশরা কিছু কিছু জায়গায় আর উচ্চারণ করে এবং কিছু কিছু জায়গায় আর উচ্চারণ করে না। আজকের ভিডিওতে আমরা দেখব ব্রিটিশরা কোথায় কোথায় আর উচ্চারণ করে এবং কোথায় কোথায় করে না। আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা দেখব কোন কোন স্থানে ব্রিটিশরা আর কে উচ্চারণ করে থাকে। তো সর্বমোট তারা 5টি স্থানে আর কে উচ্চারণ করে। প্রথম, শব্দের শুরুতে যদি কখন আর আসে তাহলে সে আরকে তারা উচ্চারণ করে। শব্দের শুরুতে যদি আর আসে সে আরকে তারা উচ্চারণ করে, যেমন রেইন, রেইন, রেইজ, রেইজ। যদি কোনো শব্দের মধ্যে দুটি আর একসাথে আসে অর্থাৎ ডাবল আর, দুটি আর যদি একসাথে আসে সেটাকে তারা উচ্চারণ করে, যেমন ক্যারট, মেরা, ক্যারট, মেরা। ডাবল এর পরে যদি আ আসে তাহলে সে আরকে তারা উচ্চারণ করে। আবার বলছি, ডাবল এর পরে যদি আ আসে তাহলে সেটাকে তারা উচ্চারণ করে, যেমন রাইট, রং, রাইট, রং। আর এরপরে যদি ভাওয়েল অর্থাৎ এই, ই, আই, ও, ইউ এই 5টি লেটারের কোনো একটি লেটার আসে তাহলে সেখানে তারা আরকে উচ্চারণ করে, যেমন রেট, রিয়াল, রেট, রিয়াল। আর এরপরে যদি সেমি ভাওয়েল অর্থাৎ ওয়াই এবং ডাবল ইউ আসে তাহলে সেখানেও তারা আরকে উচ্চারণ করে, যেমন ক্রাই, ট্রাই, ক্রাই, ট্রাই। যদি কোনো ভার্বের শেষের লেটারটি আর দিয়ে শেষ হয়ে থাকে এবং তারপরে আমরা তার সাথে আইএনজিকে যুক্ত করি, আবারও বলছি, যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয় এবং তার সাথে আমরা আইএনজিকে যুক্ত করি তাহলে সেখানে তারা আরকে উচ্চারণ করে, যেমন কনসিডার, কনসিডারিং, কনসিডার, কনসিডারিং, রিমেম্বার, রিমেম্বারিং। এবার আসছে যেসব স্থানে আরকে উচ্চারণ করতে হবে না। মোট 3টি স্থানে আরকে আমরা উচ্চারণ করব না, অর্থাৎ আর এর পরে যদি পাংচুয়েশন আসে, আর এর পরে যদি পাংচুয়েশন আসে তাহলে আরকে উচ্চারণ করতে হবে না, যেমন হি ইজ আ সিঙ্গার, হি ইজ আ সিঙ্গার। এখানে আর পরে পাংচুয়েশন এসেছে তাই আমরা আরকে উচ্চারণ করছি না। হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। এখানে আর পরে পাংচুয়েশন তাই আরকে আমরা উচ্চারণ করছি না। ভাওয়েল সাউন্ডসের পরে কনসোনেন্ট সাউন্ডসের পূর্বে যদি আ আসে, আবার বলছি, আর এর পূর্বের সাউন্ডসটি হলো ভাওয়েল, আর এর পরের সাউন্ডসটি হলো কনসোনেন্ট। এমনটি যদি হয় তাহলে সেখানে আমরা আরকে উচ্চারণ করব না, যেমন ফার্মা, ফার্মা, মর্নিং, মর্নিং। একক শব্দের শেষে যদি আ আসে সেখানে আমরা আরকে উচ্চারণ করব না। আবার বলছি, একক শব্দের শেষে যদি আ আসে আমরা আরকে উচ্চারণ করব না, যেমন খা, স্টা, খা, স্টা।